আপনার কবুতরের জন্য যা যা দরকার এই ওষুধগুলোর ভিতরে সব আছে। আপনার কবুতরের এ থেকে জেড পর্যন্ত যে সমস্যাগুলো আছে বা আপনার যে ধরনের আপনার ভিটামিন বা মিনারেল কবুতরের দরকার হয় সবগুলাই সাপ্লাই করে। আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএসপি জোন পার্ক থেকে আমি সাগর আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কবুতরের মাল্টিভিটামিন নিয়ে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, কারণ আজকের ভিডিওতে থাকছে কবুতরের মাল্টিভিটামিনের প্রয়োজনীয়তা, মাল্টিভিটামিন দেওয়ার কারণ, মাল্টিভিটামিন কবুতরের কি কি উন্নতি করে, কি কি ক্ষেত্রে কাজ করে এবং কোন কোন মেডিসিনগুলো আপনি আপনার কবুতরের জন্য মাল্টিভিটামিন হিসেবে ব্যবহার করলে কবুতরগুলো পর্যাপ্ত পরিমাণে মাল্টিভিটামিন সাপ্লাই পাবে। তো ভিউয়ার্স, কবুতরগুলো হচ্ছে মানুষের মতো কবুতরেরও মাল্টিভিটামিন মাল্টিমিনারেলের দরকার পড়ে। আমরা সাধারণত কবুতরকে, যারা বিশেষ করে কবুতর আটকায়া পালে, যে ধরনের খাবারগুলো আমরা খাওয়াই, বিশেষত নির্বাচিত কিছু খাবার আমরা কবুতরকে দেই, শস্য দানা, এই সমস্ত খাবারে কি হয়, মাল্টিভিটামিনগুলা বা মাল্টিমিনারেল যেগুলো পর্যাপ্ত পরিমাণে থাকে না। তাই কি হয়, আমাদের এক্সট্রা ভাবে কবুতরকে মাল্টিভিটামিন সাপ্লাই করতে হয়। মাল্টিভিটামিন কবুতরের প্রজনন স্বাস্থ্যের উন্নতি করে, কবুতরের অসুস্থতা রোধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, বিল্ড আপ করে, কবুতরকে এক্সট্রা বুস্ট করে। এছাড়া হচ্ছে আপনার পালক ঝরা রোগ, চুলকানি রোগ, আরো অন্যান্য অনেক ধরনের রোগ আছে যেগুলো থেকে মাল্টিভিটামিন কবুতরকে রক্ষা করে। মাল্টিভিটামিন এনে দেওয়ার কারণ হচ্ছে আপনার কবুতরের মাল্টিভিটামিনটা হচ্ছে কবুতরের শরীরের যে আপনার ঘাটতিগুলো থাকে ভিটামিনের, সেই ঘাটতিগুলো পূরণ করে দেবে। আপনার ডিম পাড়ার ক্ষমতা বাড়াবে, ডিম ফুটে বাচ্চা বের হওয়ার ক্ষমতা বাড়াবে, সুন্দর ব্রিডিং করবে কবুতর মাল্টিভিটামিনটা পর্যাপ্ত পরিমাণে সাপ্লাই দিলে। এছাড়াও কবুতরের আরো অনেক মোট কথা মাল্টিভিটামিন হচ্ছে একদম সব ধরনের ভিটামিনে পরিপূর্ণ। এটা হচ্ছে আপনার কবুতরের এ থেকে জেড পর্যন্ত যে সমস্যাগুলো আছে বা আপনার যে ধরনের আপনার ভিটামিন বা মিনারেল কবুতরের দরকার হয় সবগুলাই সাপ্লাই করে। মাল্টিভিটামিন হিসেবে আপনারা কোন ওষুধগুলো ব্যবহার করতে পারেন? আপনারা মাল্টিভিটামিন হিসেবে লিভাইল সিরাপটা ব্যবহার করতে পারেন, এটা মাল্টিভিটামিন হিসেবে খুবই ভালো। এছাড়া হচ্ছে আপনারা জোভিয়া ইউজ করতে পারেন, আপনারা পোগো সিরাপটা ইউজ করতে পারেন, ভাইটোলজিন সিরাপটা ইউজ করতে পারেন। এই প্রত্যেকটা মেডিসিনের ভিতরে একদম এ থেকে জেড পর্যন্ত সবগুলা আপনার ভিটামিন আছে। এটার ভিতরে আপনার ভিটামিন এ, বেটা ক্যারোটিন আছে, আপনার ভিটামিন B6, B12, ভিটামিন সি আছে যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ভিটামিন D3 আছে, ভিটামিন ডি আছে, থায়াবিন আছে, ফসফরাস আছে, ক্যালসিয়াম আছে, সিলেনিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে। মোট কথা আপনার কবুতরের জন্য যা যা দরকার এই ওষুধগুলোর ভিতরে সব আছে। এই ওষুধগুলো আপনারা যে কোনো মানুষের ফার্মেসিতে গেলে আপনারা পেয়ে যাবেন। এগুলো হচ্ছে লিটারে 5 মিলি করে ব্যবহার করবেন, আর এটা হচ্ছে মাসে 5 থেকে 7 দিন ব্যবহার করবেন আপনারা। আর অবশ্যই পানির বাটি, খাবার বাটি এগুলো সবসময় পরিষ্কার রাখবেন, বিশুদ্ধ পানি দেওয়ার চেষ্টা করবেন আপনার কবুতরগুলো। আপনার খাবার বাটি, পানির বাটি অপরিষ্কার থাকলে এখান থেকে আপনার কবুতরের আরো অন্যান্য সংক্রমণ জনিত যে ধরনের রোগ আছে, ছত্রাক জনিত, ব্যাকটেরিয়া জনিত, এই ধরনের রোগগুলা ছড়ানোর আশঙ্কা বেশি থাকে। তাই এগুলো সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখবেন। আর মাল্টিভিটামিন কিন্তু কখনোই ওভারডোজ করা যাবে না। এটা আপনার যতটুকু দরকার অতটুকুই ব্যবহার করবেন, দরকার হলে একটু কম ব্যবহার করবেন, কিন্তু কখনোই এটা ওভারডোজ করবেন না। আর মেডিসিনগুলা কেনার সময় অবশ্যই এগুলার মেয়াদকালগুলো দেখে নেবেন, মেয়াদ ঠিক আছে কিনা, মেয়াদ দেখে তারপরে কবুতরকে খাওয়াবেন। অন্যথায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ খাওয়ালে কিন্তু কবুতরের আরো বড় ধরনের সমস্যা বা রোগ হতে পারে। আর যখন অতিরিক্ত গরমটা পড়বে, যে গরমের তাপমাত্রা যখন অনেক থাকবে, তখন মাল্টিভিটামিনটা ব্যবহার না করলে সবচেয়ে ভালো হয়। তারপরে যদি আপনারা ব্যবহার করেন তাহলে এটা একটু ভোর টাইমে ব্যবহার করবেন, যখন গরমটা তেমন একটা ছাড়াই নাই, ওই রকম টাইমে ব্যবহার করবেন, একটু সকালের দিকে। আর বিকালে যখন ব্যবহার করবেন তখন হচ্ছে যখন সূর্যটা একটু পড়ে যাবে অথবা বিকাল গড়াইয়া যাচ্ছে, ওই রকম টাইমে আপনারা ব্যবহার করবেন। নাহলে অতিরিক্ত গরমে মাল্টিভিটামিন ব্যবহার করলে কবুতর দেখা যায় এটা হজম করতে পারে না বা সমস্যা হয়। আর কবুতর যদি বিশেষভাবে কোনো কিছু যে অসুস্থ থাকে, যেমন যদি আপনার হচ্ছে সালমোনেল্লা সমস্যাটা থাকে বা এই টাইপের যে আরো কিছু ব্যাকটেরিয়া জনিত সমস্যা আছে, যদি এ ধরনের কোনো অসুস্থতা হয়ে থাকে কবুতরের, তাহলে সেক্ষেত্রে আপনি মাল্টিভিটামিনটা ওই কবুতরকে ব্যবহার না করলে ভালো হয় আর কি। ওটার জন্য এটা হয় কি মেডিসিনের রিয়াকশনের কারণে সমস্যা হতে পারে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনারা যদি কবুতরের কোনো সমস্যা সম্পর্কে জানতে চান কমেন্টে জানাতে পারেন। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার ভালোবাসার কবুতরগুলোকে সুস্থ রাখবেন। ধন্যবাদ।